তুমি হচ্ছে একদম মফস্বল এলাকা থেকে ঢাকায় আসতেছো। তো যখন ঢাকায় আসতেছো তোমরা সাপোজ একটা ম্যাচের মধ্যে আসো, ঠিক আছে? ম্যাচ নিয়ে বসে ম্যাচের মধ্যে আসো। যেখানে আসলে দেখা যাচ্ছে যে তোমার আসলে হয়তোবা পরিচিত ফ্রেন্ড সার্কেল আছে কিংবা হচ্ছে পরিচিত ফ্রেন্ড সার্কেলের বাইরেও ফ্রেন্ড সার্কেল আছে। সো ধরো সাপোজ রাতের বেলা পড়তেছো, ঠিক আছে? অবশ্যই রাত জেগে পড়তে হবে। সো রাত জেগে যখন পড়তেছো তখন দেখা যাচ্ছে একটা সময় একটা ছেলে এসে বলতেছে বা তোমার ফ্রেন্ড এসে বলতেছে চল চা খাইতে যাই, ঠিক আছে? প্রথম তুমি দেখবা না করবা, বাট পরের বেলা দেখবা যে আস্তে আস্তে দেখবা যে সবাই যখন যাওয়া শুরু করছে তুমিও যাওয়া শুরু করে দিবা। সো এটা দেখবা যে একটা অভ্যাসে পরিণত হচ্ছে। এই যে চা খাওয়ার অভ্যাসটা যে তৈরি করতেছো না, দেখবা যে হচ্ছে এটাতে দেখা যায় ১-২ ঘন্টা এমনি চলে যাচ্ছে। তো তোমার কাছে তখন মনে হবে যে না আসলে ১-২ ঘন্টা তো একটু মজাই করলাম, সমস্যা তো নাই, ঠিক না? কিন্তু একদম লং টাইমের একদম লাস্টের দিকে তুমি চিন্তা করবে যে না আসলে এইরকম করতে করতে কিন্তু তুমি অনেক টাইম ওয়েস্ট করে ফেলতেছো, ঠিক আছে? এর বাইরেও এটা বাদ দিলাম। এর বাইরেও দেখবা যে অনেক ধরনের ডিস্ট্রাকশন আছে। দেখা যাবে তুমি এমন একটা মেসে আছো যেখানে দেখা যাচ্ছে পাশে হচ্ছে কনস্ট্রাকশনের কাজ চলতেছে। তুমি এত আওয়াজ হচ্ছে যে তুমি আসলে কাজ করতেই পারতেছো না, ঠিক আছে? এর পাশাপাশি তোমার কি আছে? এরপরে দেখবা যে তুমি নতুন কোচিং সেন্টারে গেছো। সো কোচিং সেন্টারে গিয়ে দেখবা যে নতুন মেয়েদেরকে দেখতেছো। হয়তোবা তুমি এমন এলাকায় আছো যেখানে হয়তোবা তোমার স্কুলে হয়তোবা মেয়েই ছিল না কিংবা কলেজে তোমার মেয়েই ছিল না। এখন তুমি হচ্ছে নতুন একটা স্কুলে নতুন একটা এনভায়রনমেন্টে আসছো যেখানে দেখা যাচ্ছে সুন্দর মেয়েরা আছে। সো ওই মেয়েদের দিকে তাকায় থাকো কিংবা হচ্ছে মেয়েদের পিছে ঘুরো। অনেকেই এমন করে। সত্য কথা যে ঢাকায় কোচিং করতে আসে এইসব করেই বেড়ায়। দেখা যায় একেক দিন একেক পার্কে থাকে। সো এই পার্কে ঘুরতে দেখা যাচ্ছে লাস্ট মোমেন্টে এসে মনে হয় যে না এখানে তো আমি পড়তে আসছিলাম। সো এই ব্যাপারটা আসলে সত্য। এটা আসলে ডিস্ট্রাকশনটা আসলে এমন বেশি যে এটা আসলে আমাদের ইগনোরও করার সুযোগ নাই। আচ্ছা, সো এই আছে একটা ডিস্ট্রাকশন।